হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন কিন্তু সুলতানপুর ঢুকলো। হোটেলে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি রয়েছি এখন হাওড়া স্টেশনে। আর বেশ ভিড় এখন, মোটামুটি 5টা বাজে। আর আমাদের ট্রেন রয়েছে 6:50-এ। আর যাচ্ছি হচ্ছে আমরা হরিদ্বার। অলরেডি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসে। এবার কুম্ভ এক্সপ্রেসে কী প্রবলেম হলো, মানে আমরা কী প্রবলেম ফেস করলাম সকাল থেকে, পুরো ডিটেলসটা কিন্তু এখানে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আসো। আমরা যেই প্ল্যাটফর্ম নাম্বারে এটা 43 কোথায়? 43, এই যে নিচেরটা 43, 44 ওপরেরটা, 45 নিচেরটা। 45 নিচেরটা। হ্যাঁ, আমরা ট্রেনে উঠে গেলাম। আর এখন ওই 6:30 মতো বাজে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6:50-এ। আর এবারে আমি, বাবা মা আর যাচ্ছি, সায়ম যাচ্ছে না। আর আমাদেরকে ছাড়তে এসেছে আমার শ্বশুর মশাই। তোমাদের সাথে একটু আলাপ করাই। ইনি হলেন আমার শ্বশুর মশাই। আর এই যে বাবা আর মা আর আমরা 3 জনে যাচ্ছি। শ্বশুরমশাই চলে যাবেন এক্ষুনি, আমাদেরকে ছাড়তে এসেছিলেন। চলো টাটা টাটা। এই পিছনে চলে এসো সামনের দিকে। আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এখন বাজে 6:51। আমরা রয়েছি AC 2 টায়ারে।
আমাদের সিট নাম্বার 41, 42, 43। আমি যাচ্ছি হাওড়া থেকে আজকে হরিদ্বার, আর যাচ্ছি হচ্ছে কুম্ভ এক্সপ্রেসে। কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কেমন পুরোটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই। আর পুরো সব ডিটেলস জানতে গেলে থাকতে হবে আমার সাথে পুরো ভিডিওতে। দেখতে থাকো, সবটা যতটা পারবো পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমরা রয়েছি 12369 কুম্ভ এক্সপ্রেসে। তোমাদেরকে বললাম একটু আগে, ট্রেন কিন্তু বেশ পরিষ্কার। আর যেটা বলার সেটা হচ্ছে বাথরুম কিন্তু ভীষণ নোংরা। মানে বাথরুম আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না, কিন্তু ভীষণ স্মেলি, ভীষণ নোংরা বাথরুমটা। আর এখানে কিছু কন্ট্যাক্টস দেওয়া আছে যেখানে হয়তো কল করলে পরিষ্কার করে দিয়ে যাবে। আমি একটু বাদেই কল করব, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করছে, মানে পরিষ্কার আদৌ করছে কি না। আর নাম্বারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো এমার্জেন্সি কিছু নাম্বার রয়েছে, এখানে কল করে কিন্তু কমপ্লেন করা যাবে। ওপরের কুইক রেসপন্স কন্ট্যাক্টস বলে দেওয়া রয়েছে, এখানে কল করলে কিন্তু ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন সেটা বলে গেলেন। তো সেটা কতটা ইউজফুল আমি অবশ্যই কল করে দেখব। আর বাদবাকি হচ্ছে এরকম মোটামুটি পরিষ্কার। এই যে বালিশ কম্বল এসব দিয়ে গেছে, ওখানে প্লাগ পয়েন্ট রয়েছে দু সাইডেই। আমাদের একটা আপার আর দুটো লোয়ার পড়েছে। আর এখানে এই যে কার্টেন রয়েছে, পরিষ্কারই। ট্রেন কিন্তু বেশ পরিষ্কার। কুম্ভ এক্সপ্রেস কিন্তু নর্মাল দিনে দুপুর 1টার সময় ছাড়ে, আর হরিদ্বারে পৌঁছয় হচ্ছে পরের দিন বিকেল 3:50, মানে ওই 4টের দিকে, যদি লেট না থাকে। আমাদের ক্ষেত্রে যেটা হলো, আমাদের ক্ষেত্রে 1টার সময় তো ট্রেন ছিল, কিন্তু আমরা যখন মানে সকালবেলা অলমোস্ট রেডি, মানে ওই 9:30 দিকে, তখন একটা মেসেজ এলো যে লেট ট্রেন, প্রায় 5 ঘন্টা 50 মিনিট লেট। আর ট্রেনটা রিশিডিউল করা হয়েছে, এবং সেটার জন্য ট্রেনটা ছাড়বে 6:50, সন্ধেবেলা 6:50, মানে এতটা লেট। তো ফার্স্টে একটু কনফিউজ হয়ে যাই, তারপরে 139 এই নাম্বারটায় কল করি। তো খাবারের অর্ডার নিতে এসেছিলো। তো রাত্রেবেলা নাকি শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। তো আমরা ভেবেছিলাম রুটি খাবো, রুটি আর সবজি কিছু খাবো, কিন্তু যেহেতু বিরিয়ানি, তো এখান থেকে প্যান্ট্রিকার থেকে নেওয়ার কোনো ব্যাপারই নেই। দেখছি যদি জোম্যাটো থেকে বুক করা যায়। আর যেটা বলছিলাম, তো ট্রেনটা এতটাই লেট ছিল, তো আমরা 139-এ ফার্স্টে আমি কল করি। তো সেখানে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করাতে, হ্যাঁ, ওখান থেকেও বললো যে সন্ধে 6:50 ট্রেনটা ছাড়বে, রিশিডিউল করা হয়েছে। তো সেম টাইমে মোটামুটি ছাড়লো, 1 মিনিট লেটে ছেড়েছে, 6:51-তে ছাড়লো, সেটা তোমাদেরকে দেখালাম। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখায়নি, সেটা হলো এখানে যারা রাত্রেবেলা কিছু পড়তে চায়, মানে তাদের জন্য একটা ল্যাম্প দেওয়া রয়েছে, এখানে একটা আলো দেওয়া রয়েছে, এই যে এটা রয়েছে এখানে, প্রত্যেকটা সিটের ওপরেই রয়েছে। আমরা কুম্ভ এক্সপ্রেসে যাচ্ছি। এই দেখো, ওয়্যার ইজ মাই ট্রেনে আমি খুলেছি, এটা দুপুরের টাইমটা দেখাচ্ছে। আর এটা কিন্তু ছেড়েছে প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে। আমাদের কোনো দিন প্ল্যাটফর্ম 10 or 11 থেকে ছাড়ে, আজকে কিন্তু 8 থেকে ছেড়েছে। তো দুপুরবেলার টাইমটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। 1:40-এ যে স্টেশনে আমরা রয়েছি সেটায় পৌঁছানোর কথা, কিন্তু এখন বাজে 7:51, যে টাইমে ট্রেনটা এখন এই যে যাচ্ছে। আর কতটা ডিলেড সেটা দেখাই, এই যে এখানে দেখাচ্ছে ডিলেড বাই 6 hours 12 minutes। আমি জানি না এটা কভার করবে কতক্ষণে। কালকে হরিদ্বারে পৌঁছবে দেখাচ্ছে 7:54 বিকেলবেলা, মানে সন্ধেবেলা আর কি, সন্ধে 7:54 হরিদ্বারে পৌঁছবে। এখন বাজে 8:30, আর আমরা বসে আছি, গল্প সল্প করছি। আর একটা কথা বলি, ট্রেনে আজকে কিন্তু যেহেতু ট্রেনটা ডিলে ছিল, তো অলরেডি বললাম যে শুধু বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো আমি বাবা মা রাত্রেবেলা একটু রুটি সবজি খাবো, মানে রিচ কিছু খাবো না, সেই কারণে আমি কিন্তু
বুকিং করলাম, মানে খাবার বুক করলাম, সেটা আসানসোল স্টেশনে। আসানসোলে ঢুকবে হচ্ছে ওই 9:20 9:25 ওরকম টাইম দেখাচ্ছে ওই টাইমে। তো ওই টাইমে এসে আমাদের ট্রেনে কিন্তু খাবার দিয়ে যাবে। আর বুকিং প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি বুক করলাম। আর ক্যাশ অন ডেলিভারি করেছি। আমি বলবো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি করতে, কারণ জানি না যে ক্যাশ মানে যদি পে করে দিই তো খাবার আসবে কি আসবে না কোনো আমার আইডিয়া নেই, আমি ফার্স্ট টাইম করছি। তো আসুক, খাবারটা তো দেখাবোই, পরে তো অবশ্যই শেয়ার করব। আইআরসিটিসি থেকে এরকম একটা মেসেজ এসেছিল, আর এখানটায় দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটা থেকে যদি আমি খুলি তাহলে সোজা চলে যাচ্ছে কিন্তু e-catering.irctc.co.in। সোজা তোমরা গুগলে গিয়ে e-catering.irctc.co.in খুললে কিন্তু এই পেজটা খুলে যাবে। তাছাড়া এখানে এই যে এই অ্যাপটা ইনস্টল করারও অপশন রয়েছে। এই জায়গাটাতে গিয়ে খুব ইজি, এখানটাতে গিয়ে জাস্ট ভিএনআর নাম্বারটা দিয়ে দেবে। তো আমার অলরেডি কপি করা ছিল, পিএনআর নাম্বারটা দিয়ে দেবে। এই যে পাটনা জাংশন নেক্সট দাঁড়াবে, মানে 9:10 দেখাচ্ছে। এখানে ঢুকলাম, এখানে এই যে এই ক্যাটারিংগুলো মানে এই রেস্টুরেন্টসগুলো অ্যাভেলেবেল আছে দেখাচ্ছে। তো আমি যদি এটায় যাই, এই যে এখানে কিন্তু এই যে থালিগুলো, এখানে চাইনিজ থালি, এগ থালি, এগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকে জাস্ট একটা আমি দেখানোর জন্য এটা চিকেন মিনি থালি, এটা জাস্ট অ্যাড করলাম। এখানে চেক আউট করব। চেক আউট করলে এই জায়গাটাতে ফার্স্টে আমি যেহেতু বুক করে ফেলেছি তাই জন্য এটা দেখাচ্ছে। আদারওয়াইজ এখানটাতে এই যে এই অপশনটা দেয়, এখানটাতে এই যে এরকম অপশান আসে। এখানে ফুল নেম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে প্রসিড করতে হয়। এবার এখানে স্কেডিউল করতে হবে, স্কেডিউল করে ক্যাশ অন ডেলিভারি করতে হবে, তাহলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে। এখন বাজে 9:27 আর ট্রেন কিন্তু আসানসোলে ঢুকছে। ট্রেন কিন্তু আসানসোল ঢুকে গেছে আর এই লোকজন উঠছে। আমাদের খাবারটাও আসার কথা। ये खाना है? हाँ जी मैम। ठीक है, थैंक यू। हाँ, ये नाम क्या है? नाम है इशिता बोस। ठीक है। এই যে আমাদের খাবার চলে এসেছে। এখানে 6টা রুটি আছে আর এই সবজি আছে। 6টা রুটি সব তো লাগবে না, মানে এক এক প্লেটে এটা আছে। এক এক প্লেটের দাম হচ্ছে 110। গুড মর্নিং ফ্রম কুম্ভ এক্সপ্রেস। আমরা মানে রাত্রেবেলা সেরকমভাবে ঘুম হয়নি, তো সকালবেলা দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন প্রায় 9টা বাজে। তো একটু চাও খেলাম, ঘুম থেকে উঠে লেবু চা দিচ্ছিল। আর এই ট্রেনে একটা খুব ভালো ব্যাপার দেখলাম, কালকে যেমন আমি কমপ্লেন করেছিলাম বাথরুমটা নোংরা ছিল বলেছিলাম, তো তারপরে কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছে বাথরুম।
ইভেন এই সকালবেলাও দেখলাম বাথরুম কিন্তু বেশ পরিষ্কার, আর বারবার করে ক্লিন করে দিয়ে যাচ্ছে, ফ্লোরটা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে বারবার করে, বলে যাচ্ছে যে কোনো অসুবিধা হলে জানাবেন। তো এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। আর ট্রেনটা কিন্তু এখনও লেটে চলছে, এখন নেক্সট ঢুকছে হচ্ছে সুলতানপুর। বারাণসী ক্রস করলো সকাল ওই 8টা পৌনে 8টার দিকে, তো এখন সুলতানপুর নেক্সট ঢুকবে। ট্রেনটা কিন্তু লেটেই চলছে। আর হরিদ্বার ঢুকবে মোটামুটি এখনও দেখাচ্ছে ওই রাত 9:45 দিকে। ট্রেন কিন্তু সুলতানপুর ঢুকলো, এখন বাজে হচ্ছে 9:25। থ্যাংক ইউ। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে, অলরেডি ছেড়ে দিল ট্রেন, এক্ষুনি উল্টে পড়ছিলাম। ট্রেন ছেড়ে দিল। আচ্ছা, ট্রেনের প্যান্ট্রিকার থেকেই ব্রেকফাস্টটা নিলাম, দেখাচ্ছি। আমরা নিলাম হচ্ছে ব্রেড অমলেট। এই যে এরকম অমলেট রয়েছে ডাবল ডিমের, আর নিচে বোধহয় 2টো ব্রেড রয়েছে। এটার প্রাইস পড়লো হচ্ছে 50। বাবা এই যে ব্রেড অমলেটটা খাচ্ছে, বলো কেমন লাগছে খেতে? ভালো খেতে, সুন্দর করেছে। হ্যাঁ, 2 পিস রুটির সাথে 2টো ডিম দিয়ে করে দিয়েছে অমলেটটা, বেশ ভালো খেতে। আমাদের ট্রেনটা ঢুকলো লখনৌ, আর এখন বাজে হচ্ছে 11:50। এখন বাজে 11:50, আর এই আমাদের পাশ থেকে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখানে 10 মিনিট দাঁড়াবে ট্রেন। এখন বাজে সন্ধে 6:30, আর নেক্সট স্টেশন যেখানে ট্রেন দাঁড়াবে সেটা হচ্ছে মোরাদাবাদ। তো আমরা দুপুরবেলা কিছু লাঞ্চ নিয়েছিলাম, মানে দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে প্যান্ট্রিকার থেকেই নিয়েছিলাম, ভেজ থালি। তো মোটামুটি ছিল, খুব একটা যে ভালো ছিল তা না, মোটামুটি ছিল। আর এখন বাইরেটা খুব সুন্দর লাগছে, আলোটা আস্তে আস্তে কমে আসছে। বাইরেটা একটু দেখাই এখান থেকে।
ট্রেনটা হঠাৎই এরকম দাঁড়িয়ে পড়লো, মাঝে মাঝে এরকম দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে, জানি না কেন। এদিকে লেট, পৌঁছতে পৌঁছতে বোধ হয় 9:30 বাজিয়ে দেবে। কালকে তো লেট হয়েইছে, মাঝে মাঝেই এরকম দাঁড়িয়ে পড়ছে। ট্রেন জার্নিটা বেশ বোরিং, মানে 26 ঘন্টার জার্নি। আমি বাইরে এলাম আর কি দেখাবো বলে, ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। এই জায়গাটা সাজিদ নগর। আমাদের কলকাতায় 6:30টার সময় মোটামুটি অন্ধকার হয়ে যায়, আর এখানে তো দেখতে পাচ্ছ এখনও মানে বেশ আলো আছে, দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরেটা। এই ট্রেনটা সপ্তাহে 5 দিন চলে, মঙ্গল আর শুক্র বাদ দিয়ে বাকি 5 দিন এই কুম্ভ এক্সপ্রেস চলে। আর মঙ্গল আর শুক্র চলে হচ্ছে উপাসনা এক্সপ্রেস। দুটোই কিন্তু দেরাদুন যায়, হাওড়া থেকে দেরাদুন। ট্রেন এখন লাক্সার স্টেশনে ঢুকলো, এখন বাজে রাত 9টা। আমরা হরিদ্বারে নামলাম, এখন বাজে 10:05। 10:05 হরিদ্বারে কিন্তু বেশ, মানে স্টেশনে বেশ ভিড় আছে। আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এবার সেটাই দেখার যে কোন সাইডটা দিয়ে বেরোবো। এই গাড়িটাতে যাব, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে ওই দিকে, জানি না দেখা যাচ্ছে কি না। 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে ওই সাইডটা, ওই দিকে। তো ওই গাড়ি করে যাব আমরা, একদম অটো স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে। আমরা হরকি পিওরের দিকে যাব। পার হেড 50 টাকা। এই গাড়িতে যাব, যেহেতু ও না হলে ওভারব্রিজ ক্রস করে ওই পারে যেতে হবে। আর যেহেতু আমি বাবা মা এসছি, লাগেজ আছে, যাওয়াটা একটু চাপের, তাই জন্য গাড়িতেই যাব ঠিক করলাম। इन्होंने ही बोला 1 नंबर से जाने को।
ओ दादा, मानसरोवर होटल जाएगा क्या? बोलो क्या पैसे लोग, इनको बता दो। हाँ भाई, कहाँ जा रही है तू? गाड़ी का नहीं आया तो कहाँ ठाना है वहाँ? मानसरोवर घुमा कर मानसरोवर होटल कौन जाओगे? नहीं मानसरोवर होटल जाओगे? हाँ, मानसरोवर इंटरनेशनल। खाना बनाऊंगा भैया, खाना बनाऊंगा, खाना बनाऊंगा होटल पर। আমি তো হোটেলে চলে এসেছি, তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এটা আমাদের রুম, এটা হচ্ছে 320 রুম নাম্বার। এই যে এখানে ঢুকেই এরকম একটা জায়গা করা রয়েছে। এটা আমাদের খাবার এক্ষুনি কিনে আনলাম, যেহেতু দেরি করে ঢুকেছি রাতে। তো এখানে একটা আয়না রয়েছে, জগ, টাওয়েল দেওয়া রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে সাইডে, আর ওখানে একটা ইন্টারকম রাখা রয়েছে বেডের সাইডে। আর এখানে এই যে বেডটা বেশ বড়, মোটামুটি 3 জন তো ভালোভাবে শোয়া যাবে। আর এখানে এই যে চেয়ার রয়েছে, দুটো এখানে চেয়ার, টিভি আছে, আর বাথরুমটা এদিকে। বড় একটা গিজার রয়েছে বাথরুমে, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি ঠিকঠাক পরিষ্কারই। হোটেলে পৌঁছে গেছি, কোন হোটেলে এলাম কি সবটা থাকবে পরের ব্লগে, তো দেখার জন্য ওয়েট করতে হবে। আর আমরা 10টার সময় নামলাম ট্রেন থেকে, পুরোটাই দেখালাম। এখানে কিন্তু খুব সাবধান, টোটো আমাকে হোটেল থেকে বলে দিল 150 টাকা ম্যাক্সিমাম নেবে, সেখানে 150 টাকা বলে এসে 170 টাকা নিল, হোটেলের সামনে নামালো। আর যে গাড়িতে করে এলাম সেই গাড়িতে তোমাদের যে দেখালাম, বাবা যেহেতু ওই ব্রিজটা ক্রস করতে পারবে না, হাঁটার অসুবিধে, তো আমরা ওই স্টেশন থেকে গাড়ি করে এলাম ওই একদম টোটো স্ট্যান্ড অবধি। তো ওই অবধি আমাদের পড়লো পার হেড 50 টাকা করে, প্লাস একটা আমাদের লাগেজে সুটকেস ছিল, তো সুটকেসটার জন্য নিল হচ্ছে 30 টাকা। বাকি যে ব্যাগ দুটো ছিল ওর জন্য আলাদা করে কোনো টাকা লাগেনি। আর তারপরে এসে এখানে জাস্ট রুটি আর সবজি কিনে আনলাম। এই আজকে সারাদিন এরমভাবে গেল। তো চলো আজকের ব্লগটা এই অবধিই শেষ করি। নেক্সট ব্লগে থাকছে কোথায় ঘুরতে যাচ্ছি, আর হোটেলটাও দেখাবো, অবশ্যই পুরো হোটেলটা দেখাবো, আর কত কী খরচ পড়লো এভরিথিং বলবো, শেয়ার করব। তো সঙ্গে থেকো, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, কমেন্ট করো। চলো আজকে এই অবধি, প্রচণ্ড টায়ার্ড, খেয়ে দিয়ে একটু ফ্রেশ হবো আগে, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর পারছি না, মানে ট্রেন জার্নি প্রায় হয়ে গেল হচ্ছে আমাদের 26 ঘন্টা ট্রেন জার্নি ছিল কুম্ভ এক্সপ্রেস, সেটা আমাদের লাগলো প্রায় 28-29 ঘন্টা মতো। এই আর কি, চলো আজকে এই অবধি রইলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।